আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন 24 পরবর্তী বাংলাদেশ একটি পরিবর্তন চায়। পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ফেলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্যে সামনে রেখে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে ইসলামপন্থীদের শক্তি একীভূত করার লক্ষ্যে একদল পলিসি বাস্তবায়নের সমমনা দেশের পক্ষের শক্তিকে নিয়ে মাঠে নামেন। প্রিয় সাংবাদিক ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে বর্তমান রাজনৈতিক সংকটে ইসলামী শক্তির ঐক্যই ছিল জাতির একমাত্র আশার জায়গা। সেই উপলব্ধি থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেব আসন্ন জাতীয় নির্বাচনের সবাইকে নিয়ে পথ চলা শুরু করে, যাতে বিভক্ত ইসলামী ভোট একত্রিত হয়ে ইসলামপন্থীরা শক্ত অবস্থান নিতে পারে, ইসলামী রাজনীতির মর্যাদা অক্ষুণ্ণ থাকে এবং সবার সমন্বয়ে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে ওঠে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ সেই এক বক্স নীতি বাস্তবায়নের বদলে বেচতে যাওয়ার পথে। কেন এক বক্স নীতি বাধাগ্রস্ত হলো? এর প্রধান কারণ হলো এক বক্স পলিসিতে সবশেষ যুক্ত হওয়া এক সময় ইসলামী রাজনীতিতে বিশ্বাসী, বর্তমানে লিবারেল ডেমোক্রেটিতে বিশ্বাসী দল বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাতের অতি রাজনৈতিক উচ্চ বিলাস ও একচ্ছত্র আধিপত্যের মনোভাবই আজকের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দলটি যুগপৎ আন্দোলন সহ বিভিন্ন কাজ একসাথে ও আগ্রহের সাথে করলেও আসন সমঝোতার আলাপ আসলে বিভিন্ন চেহারা প্রদর্শন করতে শুরু করে। সমঝোতার নামে একতরফা শর্ত চাপানো, আসন বন্টনে নিজেদের দলীয় প্রান্তিক কি অধিক প্রাধান্য দেয়, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলকে সমমর্যাদার শরিক না ভেবে অধস্তন হিসাব দেখার চেষ্টা করার ঐক্যের পরিপন্থী কাজ শুরু করে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বিগত দিনে যা ঘটেছে, সিদ্ধান্তের সময় নিয়ে টালবাহানা, সিদ্ধান্তের টেবিলে উপেক্ষা, নামমাত্র কয়েকটি আসন তাও ইচ্ছাকৃতভাবে অন্যদের সঙ্গে সংঘাতে জড়ানো, মিডিয়ায় পরিকল্পিত অপপ্রচার, এনসিপি সহ কয়েকটি দলের সাথে গোপন আতাত, বিএনপির সাথে জাতীয় সরকার গঠনের ঘোষণা, এমনকি ভারতের সাথে গোপন বৈঠকের খবরও প্রকাশ পেল। এনসিপির মাধ্যমে পশ্চিমাদের সাথে সম্পর্ক স্থাপনের গুঞ্জন সহ বিভিন্ন অপ্রত্যাশিত